জরায়ও ভালো আছে কিনা জানতে হবে। তাহলে এই গাভীটা আপনি দ্বিতীয়বার বীজ দিলেন, প্রেগনেন্ট হয়ে গেল, ডবল দাম হলো। আবার গাভীটি পানি ছিট দিলে পানা দিচ্ছে কিনা এই কিছু দেখবে, যেগুলি পানা দেবে আমি ওইগুলি দেবো। এবং গাভী প্রতি 5,000 টাকা আমি ইনকাম করবো মেয়ে ভাই। 2,000 খরচ যাবে, 3,000 টাকা আমার ইনকাম থাকবে। আর কোনোখানে দর্শক ঠকবে না। জাতমান, অরিজিনাল জাতমানের গাভী ছাড়া আমি বিক্রয় করি না। এগুলো দর্শকের সুযোগ, আমার এখানে এসে থাকি খায়া দেখে শুনে নিতে পারবে, এগুলিও দর্শকের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত ওয়া জান্নাত। ভাই কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দীর্ঘ 7 দিন পর তালগাছি হাটে উপস্থিত করছেন, তার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর সেই মহামানব যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই হতো না, তার প্রতি দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা দিবেন। আসলে দেশ ও প্রবাসী ভাইয়ের জন্য আমার পরিচয় আল চিস্তি মোহাম্মদ রবিউল খন্দকার। সবাই আমাকে চেনেন, অনলাইনে গাভী বিক্রয় করি, গাভীর ব্যবসা করি। আর সবাই আমার কাছে সিরিয়ালেই গাভী নেয় আমি ভাই। আচ্ছা, সবাই জানে যে গরুর ব্যাপারই আর কি। জি জি। কিন্তু আপনি তো আবার চিশতি তরিকার লোক না? হ্যাঁ হ্যাঁ, চিস্তিয়া তরিকার লোক, খাজা মঈনুদ্দিন চিস্তা, হাজা হাবিবুল্লাহ, মুতাবে হাবিবুল্লাহ। আচ্ছা, আল্লাহর ওলিদের কখনো মরণ হয় না, আমি ওনার তরিকায় আসি ভাইয়া। ব্যবসা কেমন চলছে? ব্যবসা আল্লাহ তাআলা ভালোই দিচ্ছে আমার। সঠিক পথে করবেন তাহলে আল্লাহ ভালো দিবে। সারা জনমে সঠিক পথে ব্যবসা বাণিজ্য করবো। আসলে মাছ দুনিয়া আখেরাত, আখেরাতরা এই দুনিয়ার ক্ষেত শুরু। এইখানে যদি আমি সিটারি বাটপারি করি, আসলে আমিই দায়ী থাকবো। সেটাই। এখন গাভী দেখান, পরে ইসলাম গাভী মোটামুটি কেমন বেচা কেনা করতেছেন? আর সিরিয়ালে যে 5-7টা বেচছে দেনে যে লোকজন ওই যে ওই দুটো টাকা লিতেছে, আমার কাকা আমার সাথে থাকে। আর এই গাভীটাও জার্সি গাভীগুলো এইদিকে রাখে, অনেক বড় গাভী একটা। জি জি, এগুলো সব আপনার খামারের নাকি? এগুলো আমার খামারে। দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাম হলো 6 দাঁত। 6 দাঁত হয়ে গেছে। জি ভাই। আচ্ছা, 6 দাঁত, অনেক বড় সড়ো একটা গাভী। বাচ্চা কয়টা দিছে ভাই? দাঁত মানে তো তৃতীয় বাচ্চা দিছে 6 দাঁতে। 3 নাম্বার। জি জি, সত্যি কথা স্যার, আমি বলবো না। দাঁতে 6টা, 3টা বাচ্চা দিছে। বাটে দুধ আছে এখন বর্তমানে কেমন? 14 লিটার। 14 লিটার। আচ্ছা, 14 লিটার দুধ আছে। বাটতলা একদম ক্লিয়ার, একবারে ওয়াল ক্লিয়ার গাভী স্যার, আমি কয়ও করে নিয়েছি। আচ্ছা, এই অবস্থায় দর্শকরা নিলে রবুল ভাই কেমন দাম পড়বে গরুটার? দাম চাই এই গরুর দাম ছিল 6 লাখ, ওর আমচালি বেচা লাগবে, তার 2.5 লক্ষ চাওয়া দাম। 2.5 লক্ষ? হ্যাঁ, বাচ্চা মরি গেছে, আমার সবটা নাই। এই যার একখান ফিজিয়ান আছে, এই আমি 6 লাখ টাকা দেয়া দেন। 2,50,000 টাকা দাম। জি জি। আর 6 লক্ষ টাকা কি এটা মুখের দাম না? না না, এই যে 6 লক্ষ টাকার ফিজিয়ান আছে। 6 লাখ। এই বছরে প্রেগনেন্ট ওইভাবেই বেশি, বাচ্চা থাক শর্তে। এই গাভীর দুধ বাচ্চা থাকলে 30-এর দুধ আসতো মেয়ে ভাই। আচ্ছা, এখন কয়সের আসবে? এখন এইভাবে 15 আইছে, বাচ্চা মারা গেছে তো আম লাগছে, ওই 14 ধরে দিছি, 1 লিটার কম বলে দিছি। 14 লিটার। জি। আচ্ছা, তাদের দাম, বেচা দাম কত? লাখে? বেচা দাম ওই 250 চাইছি, আপনার ডিসকাউন্ট আপনার জন্য 20,000, একই দাম 2,30,000। 2,30,000 না হলে দর্শক বিদয় 2,30,000 একই দাম। একদম। একদম। আচ্ছা, এই পাশে আরেকটা বড় গাভী আপনার? 6 লক্ষ টাকার গাভী, যেটা বলেছি, দুধ 30 লিটার। হলস্টেইন ফ্রিজিয়ান। বাচ্চা মারা গেছে, দাম চা 6 লাখ না, এখন দাম চা 3.5 লাখ। 1 টাকা কোমলি গাভী বেচবো না। 3.5 লক্ষ টাকা? 3.5 লাখ টাকা। দর্শক তো বলবে না আপনার মাথা গেছে, না হলে আমার ভাই মাথা গেছে। না ভাই, আমার যে খামারে 6 লাখ টাকা একটা গাভী দিয়েছিলেন, দেন সেই রানী শঙ্কর, সেই জাত, একই গাভী, কিন্তু বাচ্চা মারা গেছে, দে এনে 2 লক্ষ টাকা আমার লস যাবে ভাই। এগুলো আমার খামারে হাটে বেশি নেই, আমি খামারেই বেশি। কয় দাঁতের গরু? এটার দাম 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। বাচ্চা তাহলে কয়টা দিচ্ছে? কয়লাটি। দুধ কয় কেজি আছে? 12-13 কেজি নাকি? না, এটার দুধ আছে 25 লিটার এখন রানিং। রানিং পাগল লাগেছেন, 25 লিটার। রানিং 25 লিটার। এই এত দাম চাই। আচ্ছা, রানিং 25 লিটার দুধ। এই অবস্থায় দর্শকরা দহন করে দেখে নিতে পারবে। দুই বেলা দুয়ার করে নিয়ে যাবে। আমি তো দর্শকের বলি, যারা আমার সিরিয়ালের ওনারা তো দেখবেই না, টাকা পাঠা দেবে, গাভী পাঠা দেবে। আর যারা নতুন দর্শক, ওনারা যার কাছ থেকে গাভী কেনেন দেখে শুনে কিনেন। তাহলে আপনারাও ঠকবেন না, আমরাও ঠকবো না। তাহলে মোটামুটি বেচা দাম কত বলেন? 3.5 লাখ, একই দাম। ডিসকাউন্ট দিয়ে দিছি। 3.5 লক্ষ টাকা। 2.5 ডিসকাউন্ট লক্ষ কত? টাকা যাবে হলো লস। 2.5 লক্ষ টাকা লসে গাভী বিক্রি আছে। 2.5 লক্ষ টাকা লস? জি জি ভাই। তার মানে মাথা আপনার গেছে? এক মাথা না, গরুটা আগে দেখেন। আর হাটেও নাই, এই যে দর্শক চেনে, উনিরে 3 লাখ কইছে, জানে হোনেন। এই যে আমার মেয়ে ভাই, আমার মাথা যায় না, আপনি গরুই চেনেন না, নে হোনেন। এই গরুর দাম 6 লাখ এই টাকা। গরুর দাম কি আসলে এত হবে? দাম উনি চাচ্ছে, কিন্তু আমি আমার সাধ্য মোতাবেক আমি বলছি, আমরা তো বুঝি যে কোন গরুর কত দাম। দাম চাইলে তো আর হবে না। না না, বলছে তো হোনেন। এই জন্য দুধ আছে কয় কেজি
গরুটার? 25 লিটার। আমরা হয়তো আপনার কয় কেজি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে হয়তো 15। 15। আমিও কিন্তু রবুল ভাই ওরকম হচ্ছে 12-13 আসবে। তাহলে উনি 2.5 লাখ জানা দাম কয় ওই করে 15 লিটার দুধ নিলে উনি তো কেনার জন্য এখন তো এত দুধ আসবে না ভাই, বাচ্চা নাই তো। একই দাম 3.5 লাখ, কম নাই, দুধ 25 লিটারই আসবে। দুধ 25 লিটার আসবে। 2.5 লাখ একবারে দাম দিচ্ছে ভাই। আমি অর্থাৎ যখন মানে ডেলিভারি হবে তারপর মুহূর্তে হয়তো দুধ একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর তখন দেখা গেল যে একটু দীর্ঘদিন হয়ে গেলে তখন তো আর ওই রকম ভাবে আসে না, তখন কমে আসবে তখন দুধটা। কমে আসবে আস্তে আস্তে। না রবুল ভাই উনি যা বলেছে এটা কিন্তু ভালোই বলছে, খারাপ কিন্তু বলে না। গাবি ছাড়া লেয় না, খুব ভালো মানুষ ভাই। আর গাবি দেই দাম দিছে কিন্তু আমার মেলা টাকা লস যাবে আমি দিচ্ছি না। আচ্ছা। ওনাও তো সত্যি কথাই বললো, কিন্তু সকালেই 15 দোয়ানি দেখছে, বিকালের দুধ তুমি দেখে না। আচ্ছা তো চলেন আপনার বাকি গরুগুলো দর্শকদের ছোট দেখান। গাবিগুলি দেখান, এই সব গাবি আছে আমার আরো 25 পিস আছে। এই পাশে কয়েকটা ছোট গাভী আছে দেখতেছি। জি জি জি। পরে বেচা কিনা চলছে। হ্যাঁ কাকা পরে আসেন, এই যে সব দর্শক উনি নতুন কাস্টমার, এই জন্য উনি আইসে উনি পরে আসবেন বলে একে একে আসুক। সুন্নতদারি লোক আমার কাছ থেকে ছাড়া গাবি কেনে না, এই যে হুনেন এই এই যে এক বাবা, এই যে এরা আমার কাছ থেকে ছাড়া গাবি কেনে না। আচ্ছা মুরব্বীরা, এই যে কাকা একটু প্রশ্ন করি, আপনার এই বাচ্চা ছাড়া গরু কিনে আসলে লাভটা কি হয় একটু যদি বলতেন। কাজটা কি, এই গরু নিয়ে লাভ কিভাবে লাভ করেন আপনারা বাচ্চা ছাড়া গরু নিয়ে? দোয়ায় আবার প্যাকেট এনে কথা কয় আগে, এনে কথা কয় দিছে কথা। মুরব্বীরা হয়তো বুঝতে পারে নাই। বাচ্চা ছাড়া এই জানে হুনেন ওনারা একটু কম। নাই কাকা তো মাঝে মাঝে দেখি হাটে। এই যে উনিও দাদা বাচ্চা ছাড়া গরু নিয়ে আপনারা কি করেন? বিক্রি করি, অনেক ব্যাপার বিক্রি করেন, হ্যাঁ। লাভ কি হয়? হ্যাঁ আল্লাহ দিলি 2 পয়সা হয়, ভালো দুধ হলি ঘরে বাড়ি ভর্তি করে না না ভালো দুধ হলে পরে 2 পয়সা লাভ হয় না? বাড়ি ভর্তি হইলে না আপনি তো মাঝে মাঝে দেখি যে আপনি আসেন হাটে। এই যে শুনেন, এই যে একজন খালি গরু কি করেন বস? আমরা আমাদের ফার্মে 100টা গরু আছে। গাবিন হলে কিরম লাভ হয় আনে শুনেন, আমি এই ধরেন 1 লাখ টাকার একটা গরু গাভিন হলে 2 লক্ষ টাকা দাম হয়। গাভিন হলে লাভ হয় না, আর গাভিন না হলে তো কষাই দামে বিক্রি করতে হয়, পাশের কাছে আমরা বেশি তখন লস যায় না। লস যায় না, তাতে হয়ে যায় 2 মণ মাংস হলে করে 50,000 টাকা বেশি হয়ে যায়। আচ্ছা, আর জ্বর হয়ে যায় মানে কষাই দামে হলে মোটামুটি লস যায় না। না, যদি 2 মণ ডেভেলপ হয়, 2 মণ যদি মাংস বৃদ্ধি হয়, আচ্ছা, তাহলে গোশত- ওটা 50,000 টাকা বেশি হয়। আচ্ছা গোশত বৃদ্ধি হলে তখন লাভ হয়। জি। আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। তো ভাই এপাশে আরেকটা বড় গরু দেখতেছি। আর আট পাকা একটু ওদিক ক্যামেরাটা দেখান দেখান, সব পাকা, কিন্তু রবিউল বন্ধ করে দেন কি রকম আল্লাহর ইচ্ছে ভাই। আচ্ছা সবই আল্লাহর ইচ্ছা। আইনিতে আদর্শ বলেন রবিউল বন্ধ। বাদামালা ভাইও চলে আসছে কিন্তু হাটে। জি জি আল্লাহ বলেন। বাদাম খাওয়াইতে আমাদের। হ্যাঁ খাওয়াবো না। আচ্ছা তো আপনার গরুগুলো দেখাই, বড় গরুটা দেখাই। এটা হচ্ছে জার্সি, জার্সি? খামারের জার্সি ছিল, 2 বাচ্চা মারা গেছে, দাম কম দাঁত আছে। বয়স কেমন হয়েছে? দাঁত 4 দাঁত। 4 দাঁত না? জি আচ্ছা 4 দাঁত, বাচ্চা কয়টা? দ্বিতীয় বাচ্চা, একটা বাচ্চা দিছে, ভুল করলাম। আচ্ছা বাচ্চা পয়লাটি। প্রথম বিয়ানের? জি আচ্ছা প্রথম বিয়ানের গাবি, 4 দাঁত বয়স, মোটামুটি বাড়তলা সব ভালো আছে তো? হ্যাঁ ভালো গাবি স্যার, আমি ক্রয় করলে কষার কাছে বিক্রি করে দেই ভাই। আচ্ছা, অনলাইনে আপনার কাছে একটা গাবি বেচবো, দ্বিতীয়বার যদি খারাপ হয় আপনি আমার কাছে নেবেন না, আমার সিরিয়ালে পড়বেন না। আমি সেই জন্য কি 800 দুধ হলে 600 বলে দেবো, সেটাই। যাতে আপনি সারা জন্ম আমার কাছ থেকে গাবি কেনেন বা দর্শক কেনে। আচ্ছা দাম কত চাচ্ছেন গরুটার? এটার দাম চাচ্ছি একই দাম 1,25,000। 1,25,000। 25 দাম চা 1,25,000 আপনার জন্য ছাড়। আচ্ছা 1,25,000 টাকা একদম। একই দাম ভাই, আপনি তো বোঝেন এই একটা গাবি কত টাকা গাবের পর কিনা থাকে, একবার শেষ হয়ে যাচ্ছে ভাই এবারকার ব্যবসা। আচ্ছা ব্যবসা বাণিজ্য আর কি একদমই ঢিলা ঢালা আর কি। জি এই যে একটা গাবি ইন্ডিয়ান জার্সি, হারা বাংলাদেশ গ্যারান্টি এইসব জার্সির জন্য। এই জার্সি গুলো ইন্ডিয়ান, দেখেন মাথা মোটা মোটা, কান দুটো অরিজিনাল ইন্ডিয়ান জার্সি, এত জাত মানের। দাম চাই 1,25,000, আপনার কাছে দাম চাবো একই দাম 95,000। গাবি আজ বিক্রি করবো ভাই শুধু 95,000? শুধু 95,000। কাকা কিন্তু একটু দাম বেশি চাইছে। না ভাই, এখনই নিলে আমি এখনই দিয়ে দেবো। গাবি আমার, উনার গাবিও আছে, সমস্যা নাই, উনাও ব্যবসা করে আমিও ব্যবসা আচ্ছা বাবা ছেলে মিলেই ব্যবসা করছেন? ব্যবসা করি, আমার মতো আমার আলাদা, উনার মতো। তারপর বাবা বেচলি তো না করতে পারি, আচ্ছা, যেহেতু আচ্ছা। উনারই সব, আমার সব। সেটাই। আবার উনার সব আমার। চাচা দাম বলতেছে? না রে বাবা, ওই দাম বলি দিছি একই দাম। 80,000 না, 80,000 কম দিয়ে কিনবির পারিনি। 80,000 দিয়ে কম দিয়ে 79,000 টাকা দেওয়া যাবে ভাই? না ভাই, দেওয়া যাবে না, পাওয়া যায় না। 79,000 টাকা দিবেন না? না দাদু, দিলে তো দিতে মনে হয় ব্যাপারে লেলেই বেসে ভাই। ওনারা নিয়ে বিক্রি করে না? জি বিক্রি করে, কারণ ভুলার ব্যাপারে। তো ওনাদেরও তো লাভ হওয়ার দরকার। হ্যাঁ লাভ হবে। এই গাভিটা আপনি বসাই তো দেন, গোছের দামে 3 মণ আছে, তাহলে দুধ আছে 8 লিটার,
আচ্ছা রুবুল ভাই, দর্শকরা যাতে আপনার এখান থেকে এসে গরু নিতে পারে, জি। এর জন্য দর্শকদের কি কি সুযোগ সুবিধা দিবেন একটু যদি জানাতেন। আসলে দর্শকের সুযোগ সুবিধা 1 নম্বরে আপনার খালি গাবি কিনবেন বসলি এর জরায়ও ভালো আছে কিনা জানতে হবে। তাহলে এই গাবিটা আপনি দ্বিতীয়বার বীজ দিলেন, প্রেগনেন্ট হয়ে গেল, ডবল দাম হলো। আবার গাবিটি পানি সিট দিলে পানা দিচ্ছে কিনা আচ্ছা। এই কিছু দেখবে, যেগুলি পানা দিবে আমি ওইগুলি দেবো, এবং গাবি প্রতি 5,000 টাকা আমি ইনকাম করবো মেয়ে ভাই। মানে- 2,000 খরচ যাবে, 3,000 টাকা আমার ইনকাম থাকবে। আর কোনোখানে দর্শক ঠকবে না। জাতমান, অরিজিনাল জাতমানের গাবি ছাড়া আমি বিক্রয় করি না। এগুলো দর্শকের সুযোগ, আমার এখানে এসে থাকি খায়া দেখে শুনে নিতে পারবে, এগুলিও দর্শকের জন্য। আচ্ছা, এই পাশে ছোট গাবি কয়েকটা দেখাবেন নাকি ভাই? দেখাতে আপনি তো পাচ্ছ? গরিব দর্শকদের জন্য যারা বাছুর কিনতেছে 50-60 দিয়ে, অথচ তার বদলে এটির দাম একই দাম 70,000। কয় দাঁতের গরু এটা? 4 দাঁতের। 4 দাঁতের গরু না? জি। আচ্ছা, 70,000 দাম, দুধ পাবি 5 লিটার, একদম একই দাম। একদম 70,000। হ্যাঁ। এর নিচে আর নাই না? দুধ কয় লিটার? 5 লিটার। 5 লিটার। জি। আচ্ছা, এখানে আর একটা ছোট গরু দেখবো শেষ মুহূর্তে। জি। এটা কি গরু আরো মেলা আছে, হলস্টাইন আচ্ছা, ফ্রিজিয়ান? এটা অলস্টন ফিজিয়ান রানী। দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত বয়স হয়েছে কেবল 6 দাঁত। 6 দাঁত। দ্বিতীয় বাচ্চা। 6 দাঁত, দ্বিতীয়বারের মতো বাচ্চা না? এটার 8 লিটার দুধ হচ্ছে, দেন টলাটা কি? আট- দুধ খুব কম। 8 লিটার দুধ। জি। দাম কত আসবে একদম? 95,000। একদম একদম। একদম 95। এখান গাড্ডা একবারে সিকুল, অরিজিনাল জাত যাকে বলে মেয়ে ভাই। একদম 95। আর সব সর্বনিম্ন দাম কত বলছেন এটা? 70,000 শুধু। এই যে আর একটা আছে 2 দাঁত মেয়ে ভাই। দেন দাঁতে দুটি পয়লাটি বাচ্চা, এত জাতমান বিলাক জার্সি, কিন্তু কই পায় আবার ফিজিয়ানের ছাপ মেয়ে ভাই। আমি জেটনে যা আছে দেখা দিন, আচ্ছা। দর্শক যাতে ভুল ধরতে না পারে। ফ্রিজিয়ান ক্রস। না ফিজিয়ানি বিলাক জার্সি বলে। আচ্ছা, 2 দাঁতের গরু না? বাটে দুধ আছে কয় কেজি? এটার আমি দুয়াইছি 7 লিটার। 7 লিটার। দাম কত চাচ্ছেন? দাম তো 95, ডিসকাউন্ট হিসাবে একই দাম 90,000। 90,000। জি, 90,000। আজকে খালি ডিসকাউন্টের গরু দেখাচ্ছেন নাকি ভাই? হ্যাঁ, আসলে গাভী বিক্রি করে পারলে লাভ হয়। আমি বারবার যদি ঘুরি এক গাভীর প্রতি 20,000 ইনকাম করার চেষ্টা করি, কোনোদিনও গরু বেচা হবে না। এখন বাজার খারাপ, আল্লাহ তাআলা আমার রেজেকে যেটা থুইছে ওটা আমার হবেই, মাসবেই। আচ্ছা আচ্ছা। তো শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে বলবো, আসলে আপনারা গাভী যেখানে কেনেন দেখে শুনে কেনেন। আর অনলাইনে যারা ব্যবসা করতেছে আগের থেকে পুরাতন, তারা আসলে এখনো ভালো। আর যারা আজ আছে কাল নাই, তারা কিন্তু একটু ঠগাচ্ছে মেয়ে ভাই। তারপরেও আপনারা দেখে শুনে কেনেন। খালি আমার কাছ থেকে গাভী কিনবেন আর একজনের কাছ থেকে কিনবেন তা না, আপনাদের যার কাছ থেকে ভালো লাগে তার কাছ দিয়ে গাভী দেখে শুনে কিনেন। আর গাভীর জাতমানটা দেখে শুনে কিনেন। হয়তো একটা গাভী বিরাট, একটা গাভী ছোট, ওই একজন দাম চাচ্ছে 1,20,000, ছোটটার দাম চাচ্ছে 1,30,000। ওই জাতমান ভালোর জন্য হয়তো ওইটার দাম বেশি চাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা বুঝতে হবে আর কি। এটা বুঝতে হবে। আচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু বলুন। আমার জন্য যোগাযোগের নাম্বার 01793 আবার 935333। অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত ওয়া জান্নাতুল ফিরদাউস।